রবিবারের সকালে রান্নাঘরে আলু ভাজা করছিলাম। ছেলে এসে পাশে দাঁড়াল। মা, আমাকে আলু কাটতে শেখাও। ও আমি হাসতে হাসতে বললাম, তুই তো রান্না শিখতে চাস না। সে আমার হাত ধরে ছুরি নিয়ে বলল, আজ থেকে শিখব। একসাথে আলু কাটতে কাটতে তার হাত আমার হাতের উপর চলে এল। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, মা, এই আলুর টুকরোগুলোর মতোই আমার হৃদয় তোমার জন্য কেটে কেটে যাচ্ছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার দুহাত ধরে বলল, আমি তোমার রান্নার ছাত্র হতে চাই না, তোমার জীবনসাথী হতে চাই। মা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমাকে বিয়ে করো। আমরা এই রান্নাঘরেই আমাদের নতুন জীবন শুরু করি। কড়াইয়ে তেলের ফোঁটা ফোঁটা শব্দ হচ্ছিল, কিন্তু আমার হৃদয়ের শব্দ সেটাকেও ছাড়িয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম শাহরিয়ার খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিয়া। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত মাসের কথা। আমি রান্নাঘরে সকালের নাশতা তৈরি করছিলাম। আমার বড় ছেলে তানভীর হঠাৎ এসে আমার পিছনে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে বলল, মা, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তার গলার স্বরে এক ধরনের আবেগ ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। তানভীর আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শ কোনো সাধারণ ছেলের মতো ছিল না। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। আমার মনে হয় তুমি শুধু আমার মা নও, তুমি আমার কাছে আরও বেশি কিছু। আমি চমকে গেলাম। তার কথাগুলো আমার কানে বাজতে লাগল। সে আমার হাতটা ধরল। তার হাতের তালু গরম ছিল। মা, আমি রাতে ঘুমাতে পারি না তোমার কথা ভেবে ভেবে। তুমি এত সুন্দর, এত কমনীয়। আমার বন্ধুরাও বলে তুমি তাদের মায়েদের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। তার চোখে এক ধরনের লালসা দেখতে পেলাম যা একজন ছেলের চোখে তার মায়ের জন্য থাকা উচিত নয়। আমি তার হাত সরিয়ে দিতে চাইলাম, কিন্তু সে আরও শক্তভাবে ধরল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আর সংযত রাখতে পারছি না। রাতে আমি তোমার রুমের সামনে দাঁড়িয়ে থাকি। তোমার নিঃশ্বাসের শব্দ শুনি। তোমার পায়ের আওয়াজ আমার হৃদয়ে কম্পন তোলে। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এটা কি সত্যিই ঘটছে? আমার নিজের ছেলে আমার সাথে এভাবে কথা বলছে? তানভীর আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যখন শাড়ি পরো, যখন তোমার চুল খোলা রাখো, তখন আমার মনে হয় তুমি কোনো দেবী। আমি তোমাকে শুধু মা হিসেবে ভাবতে পারি না। আমার মনে অন্য ধরনের অনুভূতি আসে। হঠাৎ করে আমার মোবাইল ফোনটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি ফোন তুলে নিলাম। অপর প্রান্ত থেকে আমার বোন সুমিত্রার গলা শুনতে পেলাম। রুমানা আপা, তুমি কেমন আছো? আমার একটা জরুরি কথা ছিল। আমি কোনোরকমে বললাম, হ্যাঁ বলো। সুমিত্রা বলল, আপা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম তোমার বাড়িতে কোনো একটা রহস্যজনক ঘটনা ঘটবে। আমার মন খুব খারাপ লাগছে। আমি তানভীরের দিকে তাকালাম। সে এখনও আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সুমিত্রা আবার বলল, আপা, তুমি কি ভালো আছো? তোমার গলার স্বর কেমন যেন শোনাচ্ছে। আমি বললা, আমি ঠিক আছি। তুমি চিন্তা করো না। ফোন রেখে দিয়ে আমি তানভীরের দিকে তাকালাম। কিন্তু এবার তার মুখে একটা রহস্যময় হাসি। সে বলল, মা, আমি তোমার সাথে একটা খেলা খেলতে চাই। এমন একটা খেলা যেটা শুধু আমরা দুজন খেলব। আমি ভয়ে বললাম, কি ধরনের খেলা? তানভীর কাছে এসে বলল, লুকোচুরির খেলা। কিন্তু এই খেলায় যে হারবে তাকে বিজয়ীর সব কথা মানতে হবে। এবং আমি জানি আমি জিতব। হঠাৎ করে বাড়ির দরজায় ঘণ্টা বাজল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখি আমাদের পাশের বাড়ির কাকা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রুমানা বেটি, তোমাদের বাড়ি থেকে কিছুক্ষণ আগে অদ্ভুত আওয়াজ আসছিল। সব ঠিক তো? আমি কোনোরকমে বললাম, হ্যাঁ কাকা, সব ঠিক আছে। কাকা চলে যাওয়ার পর আমি রান্নাঘরে ফিরে এলাম। কিন্তু তানভীর সেখানে নেই। আমি তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ তার ঘর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি সেদিকে গেলাম। দেখি তানভীর তার বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখ বন্ধ নয়।
সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বিটবিট করছে। আমি কাছে গিয়ে বললাম, তানভীর, তুমি কি বলছ? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি একটা মন্ত্র পড়ছি। এই মন্ত্র পড়লে যা চাই তা পাওয়া যায়। আর আমি চাই তুমি আমার কাছে আসো। আমার মনে হলো আমি কোনো দুঃস্বপ্নে পড়ে গেছি। কিন্তু এটা বাস্তব। তানভীর উঠে বসল। তার চোখে এক ধরনের অন্ধকার নেমে এসেছে। সে বলল, মা, আমি তোমাকে একটা গল্প বলি। অনেকদিন আগে এই বাড়িতে একটা পরিবার থাকত। সেই পরিবারের মা আর ছেলের মধ্যে এমনই একটা সম্পর্ক ছিল যা সমাজ মেনে নিতে পারেনি। কিন্তু তারা খুশি ছিলও। আমি কাঁপতে কাঁপতে বললাম, তানভীর, তুমি কি বলছ? এসব কথা বলছ কেন? সে বলল, মা, আমি জানি তুমি ভিতরে ভিতরে আমাকে চাও। তোমার চোখের দৃষ্টিতে আমি সেটা দেখতে পাই। তুমি লজ্জায় স্বীকার করতে পারছ না, তাই না? আমি চিৎকার করে বললাম, না, এটা ভুল। তুমি আমার ছেলে। কিন্তু তানভীর শুধু হাসল। সে বলল, মা, আমি তোমাকে দেখাব যে এটা কতটা স্বাভাবিক। আমি তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। সে তার ড্রয়ার থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সটা খুলে দেখাল ভিতরে একটা সুন্দর আংটি। এটা আমার বাবার দেওয়া তোমার বিয়ের আংটি নয়। এটা আমার কেনা। আমি চাই তুমি এটা পরো আর আমাকে হ্যাঁ বলো। আমি পিছিয়ে যেতে লাগলাম। কিন্তু তানভীর আমার দিকে এগিয়ে এল। হঠাৎ আমার মোবাইল আবার বেজে উঠল। এবার আমার স্বামী শাহরিয়ারের ফোন। আমি কাঁপা গলায় ফোন ধরলাম। হ্যালো রুমানা, আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসছি। আমার মনটা কেমন খারাপ লাগছে। কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে কি। আমি বললাম, তুমি তাড়াতাড়ি এসো। ফোন রেখে আমি তানভীরের দিকে তাকালাম। কিন্তু এবার দেখি সে অন্যরকম। তার মুখে সেই অদ্ভুত হাসি নেই। সে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছে। সে বলল, মা, আমার মাথায় কি যেন হচ্ছে। আমি কি বলেছি এতক্ষণ? আমি তার কাছে গিয়ে তার কপালে হাত দিলাম। তার কপাল অত্যন্ত গরম। তানভীর, তোমার জ্বর হয়েছে। তুমি বিছানায় শুয়ে থাকো গো। সে বলল, মা, আমার কিছু মনে নেই। আমি কি তোমার সাথে কোনো খারাপ কথা বলেছি? আমি দেখলাম যে সে সত্যিই কিছু বুঝতে পারছে না। তার চোখে আগের সেই অদ্ভুত ভাব নেই। আমি বললাম, তুমি অসুস্থ ছিলে। এখন ভালো আছো গু? কিছুক্ষণ পর শাহরিয়ার বাড়ি এল। তার সাথে একজন ডাক্তারও এল। ডাক্তার তানভীরকে দেখে বললেন, এটা উচ্চ জ্বরের কারণে হ্যালুসিনেশন। যুবকদের মধ্যে এটা মাঝে মাঝে দেখা যায়। কিছু ওষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে গু। শাহরিয়ার আমাকে জিজ্ঞেস করল, তানভীর কি করেছিল? আমি বললাম, কিছু অদ্ভুত কথা বলছিল। কিন্তু জ্বরের জন্য। পরের দিন তানভীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সে আমাকে বলল, মা, গতকাল আমার কিছুই মনে নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম গ। কিন্তু আসল রহস্য তখনই উদ্ঘাটন হল যখন আমরা জানতে পারলাম যে আমাদের বাড়ির ভিতরে একটি পুরানো কুজো ছিল যেটা অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কুজোর পানিতে এক ধরনের বিষাক্ত গ্যাস ছিল যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। তানভীর সেই গ্যাসের প্রভাবেই অস্বাভাবিক আচরণ করছিল। আমরা সেই কুজোটা পুরোপুরি পরিষ্কার করে দিয়ে নতুন করে বন্ধ করে দিলাম। তানভীর আবার আমার সেই ভালো ছেলে হয়ে গেল যাকে আমি চিনি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের বাড়িতে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। আমাদের পুরানো বাড়িটার প্রতিটি কোণা রয়েছে নানা গোপন কথা। একদিন আমি বাড়ির আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি পুরানো ডায়েরি পেলাম। সেই ডায়েরি পড়ে আমি জানতে পারলাম যে এই বাড়িতে আগে যে পরিবার থাকত তাদের মধ্যেও এরকম অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই ডায়েরিতে লেখা ছিল, আমার নাম ছিল সুমাইজা আক্তার। আমার ছেলে রাহুলের বয়স ছিল ২০ বছর। একদিন সেই একই কুজোর গ্যাসের প্রভাবে রাহুল আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। সেই সময় আমরা জানতাম না যে এটা গ্যাসের প্রভাব গু। ডায়েরিতে আরও লেখা ছিল, রাহুল আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। আমি ভেবেছিলাম আমার ছেলে পাগল হয়ে গেছে। কিন্তু পরে একজন তান্ত্রিক এসে বাড়ি দেখে বলেছিলেন যে এখানে মাটির নিচে বিষাক্ত কিছু রয়েছে গি। আমি ডায়েরিটা পড়তে থাকলাম। সুমাইয়া লিখেছিলেন, আমি রাহুলকে সেই সময় গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন সে বাড়ি ফিরে এসেছিল তখনও সেই গ্যাসের প্রভাব ছিল। সে আমার সাথে আরও অদ্ভুত কথাবার্তা বলত। রাতের বেলা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকত। আমার গা ছমছম করে উঠল। এই একই ঘটনা তো তানভীরের সাথেও ঘটেছিল।
ডায়েরিতে আরও লেখা, একদিন রাহুল আমাকে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন স্ত্রী হিসেবে। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। রাহুল আমার একমাত্র সন্তান ছিল। তার বাবা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল। সুমাইজা আরও লিখেছিলেন, রাহুল আমাকে জোর করে তার কাছে বসিয়ে রাখত। বলতো, মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমরা দুজনে মিলে সংসার করি। কেউ জানতে পারবে না। আমি ভয়ে কাঁপতাম, কিন্তু সে আমার একমাত্র সন্তান বলে তাকে বকাও দিতে পারতাম না গু। আমি পাতা উল্টিয়ে পড়তে থাকলাম। একদিন রাহুল আমাকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেছিল। আমি চিৎকার করে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু সে আমার পিছু নিয়েছিল। বলেছিল, মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমি তোমাকে পেতেই হবে। এই অংশটুকু পরে আমার হৃদয় প্রায় থেমে গেল। এই একই কথা তো তানভীরও আমাকে বলেছিল। সুমাইয়া লিখেছিলেন, আমি গ্রামের মানুষদের কাছে সাহায্য চেয়েছিলাম। কিন্তু কেউ বিশ্বাস করেনি যে একটা ছেলে তার মায়ের সাথে এরকম আচরণ করতে পারে। সবাই ভেবেছিল আমি মিথ্যা বলছি গু। ডায়েরিতে আরও ভয়ঙ্কর কথা লেখা ছিল। একদিন রাহুল আমার ঘরে ঢুকে আমাকে জোর করে বিছানায় শুইয়ে দিতে চেয়েছিল। বলেছিল, মা, আজ আমরা স্বামী স্ত্রীর মতো থাকব। আমি তার সাথে লড়াই করে কোনোরকমে পালিয়েছিলাম গু। আমি কাঁপতে কাঁপতে পড়তে থাকলাম। সুমাইয়া লিখেছিলেন, পরের দিন আমি একজন পুরোহিতের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে। তিনি বাড়ি দেখে বলেছিলেন যে মাটির নিচে একটি পুরানো কুজো রয়েছে যেখানে অনেক আগে কেউ একজন মারা গিয়েছিল। এই তথ্য আমাকে চমকে দিল। আমরাও তো সেই কুশোর কথা জেনেছিলাম। সুমাইজা আরও লিখেছিলেন, পুরোহিত বলেছিলেন যে সেই কুশোর পানি থেকে বিষাক্ত গ্যাস বের হয় যা মানুষের মন পরিবর্তন করে দেয়া। বিশেষ করে যুবকদের উপর এর প্রভাব বেশি। তিনি আমাকে কুজোটা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন গু। কিন্তু তখন আর দেরি হয়ে গিয়েছিল। সুমাইয়া লিখেছিলেন, রাহুল আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। আমি তার সাথে লড়াই করে কোনোরকমে বেঁচেছিলাম। কিন্তু এরপর আমি আর এই বাড়িতে থাকতে পারিনি গে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি রাহুলকে একটি পাগলের আশ্রমে পাঠিয়ে দিয়েছি। ডাক্তারেরা বলেছেন তার মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে পরিবার এখানে আসবে তারা যেন কুজোটা বন্ধ করে দেয়। না হলে একই ঘটনা তাদের সাথেও ঘটবে গু। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। আমার পুরো শরীর কাঁপছিল। এই একই ঘটনা আমাদের সাথেও ঘটতে পারত যদি আমরা সময়মতো কুজোটা বন্ধ না করতাম। আমি শাহরিয়ারকে ডায়েরির কথা বলতে গেলাম। কিন্তু তখন আমি দেখি তানভীর আমাদের কথা শুনছে। তানভীর এসে বলল, মা, আমি কি সত্যিই তোমার সাথে খারাপ কিছু করেছিলাম? আমি বললাম, না বাবা, তুমি অসুস্থ ছিলে। এখন তুমি ভালো। কিন্তু তানভীর জিদ করে বলল, মা, আমাকে সব বলো। আমার কিছু কিছু মনে পড়ছে গু। আমি বুঝতে পারলাম যে তানভীর আসলে সব মনে রেখেছে, কিন্তু লজ্জায় স্বীকার করতে পারছে না। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কখনো তোমার সাথে এরকম আচরণ করব না। কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি আমার ছেলে। আমি তোমাকে সবসময় ক্ষমা করব। কিন্তু সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মনে বারবার সুমাইয়ার ডায়েরির কথা ভাসছিল। আমি ভাবছিলাম যে এরকম আর কতজনের সাথে এই ঘটনা ঘটেছে। পরের দিন আমি গ্রামের পুরানো মানুষদের কাছে এই বাড়ির ইতিহাস জানতে চাইলাম। তারা বললেন যে এই বাড়িতে আগে অনেক পরিবার এসেছে, কিন্তু সবাই কিছুদিন পর চলে গেছে। কারণ এখানে অদ্ভুত সব ঘটনা ঘটত। একজন বৃদ্ধ লোক বললেন, এই বাড়িতে মা আর ছেলের মধ্যে সমস্যা হওয়ার কথা অনেকেই বলেছে। কিন্তু কেউ খোলাখুলি বলতে চায় না গি। আমি জিজ্ঞেস করলাম, কেন? কী ধরনের সমস্যা? বৃদ্ধ লোকটি বললেন, ছেলেরা তাদের মায়েদের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে চাইত। এটা এত বেশি ঘটেছে যে মানুষ মনে করতে শুরু করেছিল যে এই বাড়িতে কোনো অভিশাপ রয়েছে গি। আমি চমকে গেলাম। তাহলে এটা শুধু আমাদের সাথেই ঘটেনি? না বেটি। এই বাড়িতে যে পরিবারই এসেছে তাদের সাথেই এরকম হয়েছে। কিন্তু তোমরাই প্রথম যারা এর কারণ খুঁজে বের করেছ। আমি বুঝতে পারলাম যে আমরা কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। যদি আমরা সেই কুজোর বিষাক্ত গ্যাসের কারণ না জানতাম, তাহলে হয়তো আমাদের পরিবারও ভেঙে যেত। আমি বাড়ি ফিরে এসে তানভীরের সাথে খোলাখুলি কথা বললাম। আমি তাকে সুমাইয়ার ডায়েরির কথা বললাম এবং এই বাড়ির ইতিহাস বললাম।
তানভীর শুনে বলল, মা, আমি এখন বুঝতে পারছি কেন আমার মনে ওরকম অদ্ভুত চিন্তা আসছিল। আমি সত্যিই তোমাকে খারাপ কিছু করতে চেয়েছিলাম? আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেটা তুমি নও। সেটা ছিল বিষাক্ত গ্যাসের প্রভাব। তানভীর কেঁদে ফেল। মা, আমি লজ্জিত। আমি তোমার সাথে এতটা খারাপ আচরণ করেছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তুমি আমার ছেলে। এই ঘটনা আমরা ভুলে যাব। কিন্তু তানভীর বলল, মা, আমি একটা কথা বলি। আমার মনে হচ্ছে আমি এখনও সম্পূর্ণ সুস্থ হইনি। মাঝে মাঝে আমার মনে অদ্ভুত চিন্তা আসে। আমি ভয় পেয়ে গেলাম। কি ধরনের চিন্তা? তানভীর বলল, আমি তোমাকে দেখলে এখনও মনে হয় তুমি শুধু আমার মা নও। আমার মনে হয় তুমি একজন সুন্দর নারী। আমি জানি এটা ভুল, কিন্তু এই চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না। আমি বুঝতে পারলাম যে বিষাক্ত গ্যাসের প্রভাব এখনও সম্পূর্ণ চলে যায়নি। আমি সিদ্ধান্ত নিলাম যে তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা ঢাকার একটি বড় হাসপাতালে গেলাম। ডাক্তার তানভীরের মস্তিষ্কের স্ক্যান করালেন এবং বললেন যে বিষাক্ত গ্যাসের কারণে তার মস্তিষ্কের কিছু অংশে প্রভাব পড়েছে। কিন্তু ওষুধ খেলে এবং কাউন্সেলিং করলে ভালো হয়ে যাবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। প্রতি সপ্তাহে তাকে কাউন্সেলর এর কাছে নিয়ে যেতাম। কাউন্সেলর বলেছিলেন যে এই ধরনের সমস্যা অনেক ছেলে মেয়েদের হয়, কিন্তু চিকিৎসা করলে ভালো হয়ে যায়। ধীরে ধীরে তানভীর সুস্থ হয়ে উঠতে লাগল। তার অদ্ভুত চিন্তাভাবনা কমে গেল। সে আবার আমার সেই ভালো ছেলে হয়ে উঠল। কিন্তু এই পুরো ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝতে পেরেছি যে পরিবেশগত কারণেও মানুষের আচরণ পরিবর্তন হয়ে যেতে পারে। সেই কুজোর বিষাক্ত গ্যাস আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারত। আজ তানভীর সম্পূর্ণ সুস্থ। সে আবার তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমি কখনো ভুলব না যে আমরা কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। এখনও মাঝে মাঝে আমি সুমাইয়ার ডায়েরিটা পড়ি। তার গল্প আমাকে মনে করিয়ে দেয় যে আমরা কত ভাগ্যবান যে আমরা সময়মতো এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। আর সেই কুজোটা, আমরা সেটা পুরোপুরি ভরাট করে দিয়েছি। এখন সেখানে একটা সুন্দর ফুলের বাগান করেছি। আর কখনো আমাদের পরিবারে বা এই বাড়িতে আসা কোনো পরিবারে এরকম সমস্যা হবে না। এই গল্পটি আমি আপনাদের বলছি যাতে আপনারাও সতর্ক থাকেন। কখনো যদি আপনাদের পরিবারের কেউ অস্বাভাবিক আচরণ করে, তাহলে শুধু তাকে দোষ না দিয়ে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। হয়তো পরিবেশগত কোনো সমস্যা রয়েছে। সকালে রেডি হচ্ছিলাম পুজোর জন্য। নতুন শাড়ি পরেছি। ব্লাউজটা একটু টাইট। আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ছেলে এসে বলল, মা, ব্লাউজের হুক লাগিয়ে দিই? আমি বললাম, হ্যাঁ। সে আমার পেছনে দাঁড়িয়ে ব্লাউজের হুক লাগাচ্ছে। হুক লাগাতে লাগাতে বলল, মা, তোমার শরীর কিন্তু এখনও তরুণীর মতো। আমি লজ্জা পেলাম। সে আমার কোমরে হাত রেখে বলল, এই ব্লাউজ তোমার শরীরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমি বললাম, ছাড়। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই সুন্দর শরীর আমার কাছে চাই। তুমি আমার স্ত্রী হও। আয়নায় আমার মুখ পালপিট করতে দেখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়া দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অভিজিৎ দত্ত, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রোহিত আর তিয়া। রোহিত 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের ঘটনাটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। আমি যা বলতে যাচ্ছি তা বিশ্বাস করা আপনাদের কঠিন হবে, কিন্তু এর প্রতিটি কথা সত্য। সেদিন বিকালে রোহিত ইউনিভার্সিটি থেকে ফিরে খুব উৎসাহিতভাবে বলল, মা, আজ প্রত্নতত্ত্বের ক্লাসে অদ্ভুত একটা জিনিস দেখানো হলো। স্যার বললেন, আমাদের এলাকার কাছেই একটা প্রাচীন গুহা আছে যেখানে সহস্র বছরের পুরনো একটা রহস্যময় পাথর রয়েছে। আমি বললাম, কী রকম পাথর? রোহিত খুব উৎসাহ নিয়ে বলতে লাগল, মা, স্যার বললেন সেই পাথরে আলো দিলে একটা মানচিত্র ভেসে ওঠে। আর সেই মানচিত্র অনুসরণ করলে নাকি পাওয়া যায় এক অবিশ্বাস্য ধনভাণ্ডার। কিন্তু একটা অদ্ভুত শর্ত আছে, সেই পাথরের কাছে যেতে হয় পূর্ণিমার রাতে। আমি হেসে বললাম, আরে এসব কি বাচ্চাদের গল্প? তুমি পড়াশোনায় মন দাও।
কিন্তু রোহিত ছাড়ার পাত্র নয়। সে বলল, মা, স্যার বলেছেন কালকেই পূর্ণিমা। আর সেই গুহা এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সন্ধ্যায় তিয়া স্কুল থেকে ফিরে এই গল্প শুনে বলল, দিদিভাই, আমিও যাব। আমার সবচেয়ে প্রিয় বিষয় ইতিহাস আর রহস্য। আমি চিন্তিত হয়ে বললাম, তোমরা দুজনে মিলে কি পাগলের মতো কথা বলছ? রাতে গুহায় যাওয়া? একদম না গি। কিন্তু অভিজিৎ অফিস থেকে ফিরে এসে রোহিতের গল্প শুনে বলল, শুনতে তো খুব আকর্ষণীয় লাগছে। আমারও কৌতূহল হচ্ছে গি। রোহিত আরও উৎসাহিত হয়ে বলল, বাবা, স্যার আরও বলেছেন যে এই পাথরটা সম্ভবত মৌর্য যুগের। আর সেই সময়কার লোকেরা এই পাথরে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদের স্থান চিহ্নিত করে রেখেছিল। তিয়া লাফিয়ে বলল, ব্যাপক! আমরা সত্যিকারের ট্রেজার হান্টার হয়ে যাব। আমি বললাম, কিন্তু ওই গুহায় নিশ্চয়ই নানা রকম বিপদ আছে। সাপখোপ, জানোয়ার। অভিজিৎ বলল, শ্রেয়া, আমরা একটু দেখেই আসতে পারি। রোহিত তো বড় হয়ে গেছে, ওর সাথে থাকলে কোনো সমস্যা নেই গি। অনেক ভাবনাচিন্তার পর আমি রাজি হলাম। পরের দিন সকালেই আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। টর্চলাইট, খাবার, পানি, প্রাথমিক চিকিৎসার বাক্স সব গুছিয়ে নিলাম। সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে আমরা বের হলাম। গাড়িতে করে প্রায় আধ ঘণ্টা যাওয়ার পর একটা জঙ্গলের মুখে পৌঁছালাম। রোহিত মোবাইলের ম্যাপ দেখিয়ে বলল, এখান থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটার যেতে হবে গু। চাঁদের আলো, পথ স্পষ্ট দেখা যাচ্ছিল। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তিয়া বলল, মা, আমার খুব রোমাঞ্চ হচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো ফিল্মের গল্পে এসে পড়েছি। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর আমরা একটা বিশাল পাহাড়ের নিচে পৌঁছালাম। সেখানে সত্যিই একটা গুহার মুখ দেখতে পেলাম। অভিজিৎ টর্চলাইট জ্বালিয়ে গুহার ভেতর দেখল। ভেতরটা বেশ প্রশস্ত। রোহিত বলল, আমাদের আরও ভেতরে যেতে হবে। স্যার বলেছেন পাথরটা গুহার একদম শেষ প্রান্তে। গুহার ভেতর ঢুকতেই একটা অদ্ভুত শীতল হাওয়া অনুভব করলাম। দেয়ালে বিচিত্র সব চিত্রকর্ম আঁকা। তিয়া টর্চের আলো দেয়ালে ফেলে বলল, ওয়াও! এগুলো কত পুরনো হতে পারে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা গুহার শেষ প্রান্তে পৌঁছালাম। সেখানে সত্যিই একটা অদ্ভুত পাথর দেখতে পেলাম। পাথরটা প্রায় 6 ফুট উঁচু আর বেশ চওড়া। তার গায়ে অজানা ভাষায় নানা রকম লেখা খোদাই করা। অভিজিৎ পাথরটার উপর টর্চের আলো ফেলতেই হঠাৎ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। পাথরের গায়ে নানা রঙের আলো জ্বলে উঠল এবং একটা স্পষ্ট মানচিত্র ভেসে উঠল। তিয়া অবাক হয়ে বলল, মা, এটা জাদু নাকি সত্যি? আমি নিজেও বিস্মিত হয়ে দেখছিলাম। মানচিত্রে আমাদের বাড়ি থেকে শুরু করে একটা পথ দেখানো হচ্ছিল যা গিয়ে শেষ হয়েছে পাশের জেলার একটা পুরনো দুর্গে। রোহিত উৎসাহে বলল, দেখেছ? স্যার একদম ঠিক বলেছিলেন। এই মানচিত্র অনুসরণ করলেই আমরা সেই ধনভাণ্ডার খুঁজে পাব গো। অভিজিৎ বলল, কিন্তু এই দুর্গে যেতে তো প্রায় 3 দিন লাগবে গো। আমি চিন্তিত হয়ে বললাম, তোমরা কি পাগল হয়ে গেছ? এখন আবার নতুন অ্যাডভেঞ্চারে বের হবে? কিন্তু তিয়া বলল, মা, প্লিজ। জীবনে এরকম সুযোগ আর পাব না। আমরা সবাই মিলে একটা পারিবারিক অ্যাডভেঞ্চার করি গিয়ে। রোহিত বলল, মা, আমি সব খোঁজখবর নিয়েছি। সেই দুর্গটা এখন সরকারি ট্যুরিস্ট স্পট। আমরা নিরাপদে যেতে পারব। অভিজিৎ বলল, শ্রেয়া, তোমার অফিসে তো কয়েকদিনের ছুটি আছে। আমিও নিয়ে নেব। চলো একটা ভিন্ন অভিজ্ঞতা করি কি। পরের দিন সকালে আমরা ট্রেকিং এর জন্য সব প্রয়োজনীয় জিনিস কিনলাম। টেন্ট, স্লিপিং ব্যাগ, রান্নার সরঞ্জাম, প্রচুর খাবার আর পানি। তিয়া খুব খুশি হয়ে বলল, আমার কাছে কম্পাস আছে। আমি নেভিগেটর হব গো। 2 দিন পর আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে ট্রেনে করে গেলাম কাছের একটা স্টেশনে। সেখান থেকে বাসে করে দুর্গের নিচের গ্রামে পৌঁছালাম। গ্রামের লোকজন আমাদের দেখে অবাক হল। একজন বয়স্ক লোক এসে বলল, আপনারা কেন এই দুর্গে যেতে চান? ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে কি? রোহিত জিজ্ঞেস করল, কি রকম ঘটনা? বৃদ্ধ লোকটি বলল, শুনেছি রাতের বেলা ওই দুর্গ থেকে নীল আলো বের হয়। আর যারা সেই আলো দেখে তারা নাকি স্বপ্নে অদ্ভুত সব জায়গার দর্শন পায়। তিয়া ভয় পেয়ে আমার হাত ধরে বলল, মা, আমাদের কি যাওয়া উচিত? আমি সাহস করে বললাম, এসেই তো গেছি, দেখি কি হয়। পরের দিন সকালে আমরা দুর্গের দিকে ট্রেকিং শুরু করলাম। পাহাড়ি পথ বেশ কঠিন। প্রায় 5 ঘণ্টা হাঁটার পর আমরা দুর্গের নিচে পৌঁছালাম। দুর্গটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। প্রাচীন পাথরে তৈরি, চারদিকে জঙ্গল। অভিজিৎ বলল, এখানে আমরা ক্যাম্প করব গো। সন্ধ্যায় আমরা টেন্ট খাটিয়ে খাবার তৈরি করলাম।
রাতে খাওয়া দাওয়ার পর রোহিত মানচিত্র বের করে বলল, এই মানচিত্র অনুযায়ী আমাদের দুর্গের মূল হোলঘরে যেতে হবে গু। মধ্যরাতে আমরা দুর্গের ভেতর ঢুকলাম। অন্ধকার করিডর, ভাঙা সিডি, সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ। তিয়া আমার হাত শক্ত করে ধরে রাখল। প্রায় আধ ঘণ্টা খোঁজাখুঁজির পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছালাম। সেই ঘরের মাঝখানে একটা পাথরের বেদি। রোহিত টর্চের আলো সেই বেদির উপর ফেলতেই আবার সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। বেদির উপর রাখা একটা প্রাচীন শিলালিপিতে সোনালি আলো জ্বলে উঠল। আর সেই আলোর মধ্যে আমরা দেখলাম একটা গোপন কক্ষের পথ। অভিজিৎ বলল, এটা তো সত্যিই অবিশ্বাস্য। চলো সেই কক্ষে যাই। সেই গোপন পথ ধরে আমরা একটা ছোট কক্ষে প্রবেশ করলাম। সেখানে আমরা যা দেখলাম তা আমাদের সবার চোখ কপালে তুলে দিল। কক্ষের মাঝখানে একটা সোনার তৈরি ছোট মন্দির। আর তার সামনে সাজানো রয়েছে প্রাচীন মুদ্রা, রত্নপাথর, সোনার অলংকার। তিয়া অবাক হয়ে বলল, এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি? রোহিত একটা প্রাচীন পুঁথি তুলে নিয়ে পড়তে চেষ্টা করল। হঠাৎ সেই পুঁথি থেকে একটা উজ্জ্বল আলো বের হল। আর সেই আলোর মধ্যে আমরা দেখতে পেলাম একটা প্রাচীন রাজা। রাজা বললেন, আমি মহারাজা চন্দ্রগুপ্ত। এই ধনভাণ্ডার আমি রেখে গেছি সেই পরিবারের জন্য যারা সত্যিকারের ভালোবাসা আর একতার সাথে এখানে আসবে। আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু রাজা হেসে বললেন, ভয় পেজো না। তোমাদের পারিবারিক বন্ধন দেখে আমি খুশি হয়েছি। এই ধনভাণ্ডার তোমাদের প্রাপ্ত। তিয়া সাহস করে জিজ্ঞেস করল, মহারাজ, আমরা এগুলো নিয়ে যেতে পারব? রাজা বললেন, তবে একটা শর্ত আছে। এই ধনভাণ্ডার দিয়ে তোমরা শুধু ভালো কাজ করবে, গরিব মানুষদের সাহায্য করবে। আমি বললাম, অবশ্যই মহারাজ। আমরা প্রতিজ্ঞা করছি। রাজা তখন আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন। আমরা সেই ধনভাণ্ডার নিয়ে দুর্গ থেকে বের হলাম। পরের দিন আমরা গ্রামে ফিরে সেই বৃদ্ধ লোকটিকে সব ঘটনা বললাম। তিনি অবাক হয়ে বললেন, আপনারা কি সত্যিই মহারাজা চন্দ্রগুপ্তকে দেখেছেন? আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, তিনি শুধু সত্যিকারের ভালো মানুষদের কাছেই আবির্ভূত হন। বাড়ি ফিরে আমরা সেই ধনভাণ্ডার দিয়ে প্রথমেই আমাদের এলাকার একটা স্কুল তৈরি করলাম। তারপর একটা হাসপাতাল। আর গরিব পরিবারগুলোর মেয়েদের পড়াশোনার জন্য বৃত্তি চালু করলাম। রোহিত এখন ইউনিভার্সিটিতে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করছে। তিয়া স্কুলে ইতিহাসে প্রথম হয়েছে। আর আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। মাঝে মাঝে রাতে স্বপ্নে মহারাজা চন্দ্রগুপ্তকে দেখি। তিনি হেসে বলেন, তোমরা আমার আশীর্বাদ ধন্য। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমাদের বাড়ির ছাদে এখন মাঝে মাঝেই নীল আলো দেখা যায়। গ্রামের লোকজন বলে এটা মহারাজার আশীর্বাদের নিদর্শন। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। আমরা সবাই এখন একে অপরের মন পড়তে পারি। তিয়া স্কুলে কি খাবে সেটা আমি আগে থেকেই জানতে পারি। রোহিত কোনো বই পড়বে সেটা অভিজিৎ আগে থেকেই বুঝে ফেলে। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ মনে হলো তিয়া আমাকে ডাকছে। কিন্তু তিয়া তো স্কুলে। আমি বাইরে দেখি তিয়া সত্যিই স্কুল থেকে ফিরে এসেছে আর আমাকে খুঁজছে। রোহিত একদিন বলল, মা, আমার মনে হয় সেই মহারাজার আশীর্বাদে আমাদের পরিবারের মধ্যে একটা বিশেষ যোগাযোগ তৈরি হয়েছে। অভিজিৎ বলল, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। আমাদের পরিবারে এখন একটা অদ্ভুত একতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। কিছুদিন পর আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে হঠাৎ আমাদের ঘরে একটা সোনালি আলো জ্বলে উঠল। আর সেই আলোর মধ্যে আমরা দেখলাম একটা প্রাচীন গ্রন্থ। তিয়া সাহস করে সেই গ্রন্থটা তুলে নিল। গ্রন্থের প্রথম পাতায় লেখা ছিল, ভবিষ্যতের রহস্য। রোহিত পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, আমাদের এলাকায় আগামী মাসে একটা ভূমিকম্প হবে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে আমাদের কি করতে হবে? অভিজিৎ বলল, আমরা গ্রামের সবাইকে সতর্ক করে দেব। পরের দিন আমরা গ্রামের প্রধানের সাথে দেখা করে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে চাইলেন না। কিন্তু যখন আমরা সেই প্রাচীন গ্রন্থটা দেখালাম, তিনি অবাক হয়ে গেলেন। গ্রামের প্রধান বললেন, এই গ্রন্থে তো আমাদের গ্রামের ইতিহাসও লেখা আছে, যেগুলো শুধু আমার দাদার দাদা জানতেন। আমরা সবাই মিলে গ্রামের লোকজনকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললাম। ঠিক 1 মাস পর সত্যিই ভূমিকম্প হল। কিন্তু আমাদের সতর্কতার কারণে কেউ আহত হল না। গ্রামের মানুষজন আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনারা না থাকলে আমরা সবাই বিপদে পড়তাম। এরপর থেকে সেই প্রাচীন গ্রন্থ আমাদের পরিবারের একটা বিশেষ সম্পদ হয়ে উঠল। প্রতি পূর্ণিমার রাতে সেই গ্রন্থে নতুন নতুন ভবিষ্যতের ইঙ্গিত ভেসে ওঠে।
একদিন রাতে গ্রন্থে দেখলাম আমাদের এলাকায় একটা বড় বন্যা হবে। আমরা আবার সবাইকে সতর্ক করে দিলাম। সত্যিই বন্যা হলো, কিন্তু আমাদের প্রস্তুতির কারণে কোনো ক্ষয়ক্ষতি হল না। তিয়া একদিন বলল, মা, আমার মনে হয় মহারাজা চন্দ্রগুপ্ত আমাদের এই বিশেষ ক্ষমতা দিয়েছেন মানুষের সেবা করার জন্য গু। রোহিত বলল, আমি ইউনিভার্সিটিতে এই বিষয়ে গবেষণা করছি। প্রফেসর সাহেব বলেছেন এরকম ঘটনা বিজ্ঞানের ভাষায় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বলা যেতে পারে গি। অভিজিৎ বলল, যাই হোক, আমাদের এই ক্ষমতা ব্যবহার করে আরও মানুষের উপকার করতে হবে গি। কয়েক মাস পর আমাদের বাড়িতে একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাগানে একটা নতুন গাছ গজিয়েছে। সেই গাছের ফল দেখতে অনেকটা আম্রপালির মতো, কিন্তু রং সোনালি। তিয়া কৌতূহলী হয়ে একটা ফল পেড়ে খেল। খাওয়ার পর সে বলল, মা, এই ফল খেয়ে আমি অনেক শক্তিশালী অনুভব করছি। মনে হচ্ছে আমি যে কোনো কঠিন কাজ করতে পারব গু। রোহিত একটা ফল খেয়ে বলল, সত্যি? আমার মনে হচ্ছে আমার বুদ্ধিমত্তা বেড়ে গেছে গি। আমি আর অভিজিৎ একটা করে ফল খেলাম। সত্যিই একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। মনে হলো আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি। কিছুদিন পর আমাদের এলাকায় একটা বড় সমস্যা দেখা দিল। খরার কারণে সব কূপ শুকিয়ে গেল। মানুষজন পানির জন্য হাহাকার করতে লাগল। রোহিত বলল, মা, আমার মনে হয় সেই প্রাচীন গ্রন্থে এর সমাধান আছে গি। আমরা গ্রন্থ খুলে দেখলাম। সেখানে একটা গোপন ভূগর্ভস্থ জলাধারের কথা লেখা আছে। মানচিত্র অনুযায়ী সেটা আমাদের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে। অভিজিৎ বলল, চলো আমরা খুঁজে বের করি গি। পরের দিন আমরা সেই জায়গায় গেলাম। গ্রন্থে দেখানো চিহ্ন অনুযায়ী একটা নির্দিষ্ট পাথরের নিচে খুঁড়তে শুরু করলাম। কয়েক ফুট খোঁড়ার পর সত্যিই একটা ভূগর্ভস্থ জলাধার পেলাম। তিয়া খুশি হয়ে বলল, বাহ! আমরা এলাকার সবার পানির সমস্যার সমাধান করে দিলাম গে। গ্রামের মানুষজন আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা যেন দেবদূত। আমাদের সব সমস্যার সমাধান করে দিচ্ছেন গু। এভাবে আমাদের পরিবার একটা বিশেষ পরিচয় পেল। মানুষজন আমাদের কাছে তাদের সমস্যা নিয়ে আসতে লাগল। একদিন একটা মহিলা কাঁদতে কাঁদতে এলেন। বললেন, আমার মেয়ে ৩ দিন ধরে হারিয়ে গেছে। পুলিশ খুঁজে পাচ্ছে না গি। আমি প্রাচীন গ্রন্থ খুলে দেখলাম। সেখানে একটা জঙ্গলের ছবি দেখা গেল। আর লেখা ছিল মেয়েটি সেই জঙ্গলের একটা পুরনো কুঁড়েঘরে আছে। আমরা পুলিশকে জানিয়ে সেই জঙ্গলে গেলাম। সত্যিই সেখানে মেয়েটিকে পেলাম। সে বলল, আমি পথ ভুলে এসে এই কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলাম গু। এরকম অনেক ঘটনার পর আমাদের পরিবার এলাকায় একটা কিংবদন্তি হয়ে উঠল। মানুষজন আমাদের অলৌকিক পরিবার বলে ডাকতে লাগল। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরীক্ষা এলো কয়েক মাস পর। একদিন রাতে প্রাচীন গ্রন্থে দেখলাম একটা ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল উল্কাপিণ্ড আমাদের শহরের দিকে আসছে। রোহিত ভয়ে বলল, মা, এটা তো খুবই বিপজ্জনক। আমাদের কি করা উচিত? আমি গ্রন্থের পাতা উল্টাতে থাকলাম। হঠাৎ একটা পাতায় দেখলাম সমাধান। সেখানে লেখা ছিল আমাদের পরিবারের ৪ জনকে মিলে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। আর সেই মন্ত্রের শক্তিতে উল্কাপিণ্ডের গতিপথ পরিবর্তন হবে। তিয়া বলল, কিন্তু আমরা কি পারব এত বড় একটা কাজ? অভিজিৎ সাহস করে বলল, আমাদের চেষ্টা করতে হবে। নইলে পুরো শহরের মানুষ বিপদে পড়বে গু। পরের রাতে আমরা ৪ জন ছাদে গিয়ে সেই বিশেষ মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। আর আমাদের চারদিকে একটা সোনালি বৃত্ত তৈরি হল। সেই বৃত্তের মধ্য থেকে মহারাজা চন্দ্রগুপ্ত আবির্ভূত হলেন। তিনি বললেন, তোমরা সত্যিই যোগ্য প্রমাণিত হয়েছ। আজ তোমাদের পরিবারের শক্তি পরীক্ষার সময় আমরা সবাই একসাথে মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ আকাশে সেই উল্কাপিণ্ডটা দেখা গেল। কিন্তু আমাদের মন্ত্রের শক্তিতে সেটা দিক পরিবর্তন করে সমুদ্রের দিকে চলে গেল। মহারাজা খুশি হয়ে বললেন, তোমাদের পরিবার এখন এই পৃথিবীর রক্ষক। ভবিষ্যতে যখনই কোনো বিপদ আসবে তোমরাই সেটা প্রতিরোধ করবে গু। পরের দিন সকালে সংবাদপত্রে খবর বের হল যে একটা বড় উল্কাপিণ্ড সমুদ্রে পড়ে গেছে। কিন্তু কেউ জানে না যে আসলে আমাদের পরিবারই সেটা প্রতিরোধ করেছে। এভাবে আমাদের পরিবার এখন একটা গোপন মিশনে কাজ করে। মানুষজন জানে না যে আমরা তাদের রক্ষা করছি। কিন্তু প্রতিদিন আমরা নানা ধরনের বিপদ থেকে এলাকার মানুষদের রক্ষা করি। রোহিত এখন ইউনিভার্সিটিতে গোপনে প্রাচীন বিদ্যা নিয়ে গবেষণা করে। তিয়া স্কুলে জাদু আর রহস্য নিয়ে পড়াশোনা করে। অভিজিৎ অফিসে কাজ করার পাশাপাশি আমাদের মিশনে সাহায্য করে। আর আমি এখন একজন গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন গোপন যোদ্ধা।
প্রতিদিন সকালে স্বাভাবিক কাজকর্ম করি, কিন্তু রাতে হয়ে উঠি এলাকার রক্ষক। একদিন রাতে প্রাচীন গ্রন্থে দেখলাম আমাদের শহরে একটা বিশাল আগুন লাগবে। আমরা ফায়ার সার্ভিসকে আগে থেকেই সতর্ক করে দিলাম। সত্যিই আগুন লাগল, কিন্তু তারা প্রস্তুত থাকায় তাড়াতাড়ি নিভিয়ে ফেল। এরকম অনেক ঘটনার পর একদিন মহারাজা চন্দ্রগুপ্ত আমাদের স্বপ্নে এসে বললেন, তোমাদের পরিবার এখন প্রস্তুত চূড়ান্ত পরীক্ষার জন্য। আমি জিজ্ঞেস করলাম, কী রকম পরীক্ষা মহারাজ? তিনি বললেন, তোমাদের দেশে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসছে। সেটা প্রতিরোধ করতে হলে তোমাদের পরিবারের সবাইকে মিলে একটা মহাযজ্ঞ করতে হবে। পরের দিন সকালে আমরা সবাই মিলে সেই মহাযজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করলাম। প্রাচীন গ্রন্থে বলা নিয়ম অনুযায়ী আমাদের পাহাড়ের চূড়ায় গিয়ে 7 দিন 7 রাত ধরে মন্ত্র পড়তে হবে। আমরা পরিবার সবাই মিলে সেই পাহাড়ে গেলাম। সেখানে একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। মন্দিরের মূর্তি দেখে মনে হলো এটা সহস্র বছরের পুরনো। 7 দিন ধরে আমরা মন্ত্র পড়লাম। 7ম দিনে হঠাৎ আকাশে একটা বিশাল ঝড় উঠল। কিন্তু আমাদের মন্ত্রের শক্তিতে সেই ঝড় আস্তে আস্তে শান্ত হয়ে গেল। মহারাজা আবার আবির্ভূত হয়ে বললেন, তোমরা সফল হয়েছ। এখন তোমাদের পরিবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষক পরিবারে পরিণত হয়েছে। তিনি আমাদের প্রত্যেককে একটা করে বিশেষ অলংকার দিলেন। বললেন, এই অলংকার পরে থাকলে তোমরা যে কোনো বিপদ আগে থেকেই জানতে পারবে। এরপর থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা এখন শুধু আমাদের এলাকা নয়, পুরো দেশের বিভিন্ন বিপদ থেকে মানুষদের রক্ষা করি। রোহিত এখন ইউনিভার্সিটি শেষ করে একটা গোপন গবেষণা সংস্থায় কাজ করে। তিয়া স্কুলে পড়ার পাশাপাশি ভবিষ্যৎ দেখার ক্ষমতা বাড়াচ্ছে। অভিজিৎ তার অফিসে কাজ করার পাশাপাশি আমাদের মিশনে সাহায্য করে। আর আমি এখনও সেই গৃহিণী শ্রেয়া দত্ত। কিন্তু রাতের অন্ধকারে আমি হয়ে উঠি একজন শক্তিশালী রক্ষক। আমাদের পরিবারের এই গোপন পরিচয় কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় এসব কি সত্যি নাকি স্বপ্ন। কিন্তু যখন দেখি আমাদের কারণে হাজার হাজার মানুষ নিরাপদে থাকছে, তখন বুঝি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। প্রতি পূর্ণিমার রাতে আমরা সেই প্রাচীন গুহায় ফিরে যাই। সেই পাথরের কাছে দাঁড়িয়ে মহারাজা চন্দ্রগুপ্তের কাছে প্রার্থনা করি। তিনি আমাদের নতুন নতুন শক্তি দেন, নতুন নতুন গান দেন। আজ যখন এই গল্প বলছি, তখনও আমার গলায় সেই বিশেষ অলংকার। তিয়া পাশে বসে পড়াশোনা করছে। রোহিত ইউনিভার্সিটির রিসার্চ নিয়ে ব্যস্ত। অভিজিৎ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরেছে। কিন্তু আমাদের সবার চোখে সেই বিশেষ চমক, যেটা পৃথিবীর রক্ষক হওয়ার গর্ব। আমরা জানি আগামীকাল আবার কোনো নতুন বিপদ আসতে পারে। আর আমরা প্রস্তুত সেটা মোকাবেলা করার জন্য। এই হলো আমাদের পরিবারের অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প। একটা সাধারণ পুজোর প্রস্তুতি থেকে শুরু হয়ে আমরা হয়ে উঠেছি পৃথিবীর গোপন রক্ষক। আর এই গল্পের প্রতিটি কথা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। সালাহুদ্দিন আইজুবির শেষ যুদ্ধ। প্রথম অধ্যায়, স্বপ্নের বার্তা। 1192 সালের এক শীতের রাতে মহান সুলতান সালাহুদ্দিন আইজুবি তার তাঁবুতে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, আর তিনি জানতেন যে এটি হয়তো তার জীবনের শেষ শীত। বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার ঈমান আগের মতোই দৃঢ়। হঠাৎ তার চোখে ঘুম এসে গেল। স্বপ্নে তিনি দেখলেন রাসূলুল্লাহ তাকে ডাকছেন। ইয়া সালাহুদ্দিন, নবীজি বললেন, তোমার সামনে একটি বিশাল পরীক্ষা আসছে। ইসলামের শেষ রক্ষাকারী হিসেবে তোমাকে এই যুদ্ধে জিততে হবে। ইয়া রাসূলাল্লাহ, সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন, আমি কি পারব? আমার শরীর দুর্বল, সৈন্যরা ক্লান্ত। আল্লাহর উপর ভরসা রাখ। তিনিই তোমার সাহায্যকারী। নবীজি হাসি মুখে বললেন। সালাহুদ্দিন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। দীর্ঘ দোয়ায় আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সকাল হতেই একজন গুপ্তচর এসে খবর দিল, সুলতান, ক্রুসেডাররা একটি বিশাল বাহিনী নিয়ে আসছে। তাদের সাথে আছে নতুন অস্ত্র আর রহস্যময় যোদ্ধারা। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত শত্রু। সালাহুদ্দিন তার সেনাপতিদের ডেকে পাঠালেন। তার বিশ্বস্ত সেনাপতি আলাদিল, ইমাদুদ্দিন আর তরুণ বীর খালিদ ইবনে ওয়ালিদ নামধারী সবাই চিন্তিত মুখে বসল। এবার আমাদের শত্রু শুধু ক্রুসেডার নয়, সালাহুদ্দিন গম্ভীর গলায় বললেন। গুপ্তচরের রিপোর্ট অনুযায়ী তাদের সাথে আছে কিছু রহস্যময় যোদ্ধা যারা জাদুর শক্তি ব্যবহার করে। কি? আলাদিল বললেন, সুলতান, জাদু? এটা কি সম্ভব? আল্লাহর কিতাবে শয়তানের জাদুর কথা আছে। হারুতমারুত ফেরেশতাদের ঘটনা আছে। তবে আল্লাহর শক্তির কাছে সব জাদু ব্যর্থ।
তরুণ খালিদ উঠে দাঁড়িয়ে বললেন, সুলতান, আমরা কি করব? প্রথমে আমরা তাদের সম্পর্কে আরও জানব। তারপর আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধে যাব। রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন মুসা ফেরাউনের জাদুকরদের সাথে প্রতিযোগিতা করছেন। মুসা এর লাঠি সব জাদু গিলে ফেলছে। এই স্বপ্নের মানে কি? সালাহুদ্দিন ভাবলেন। তৃতীয় অধ্যায়, রহস্যের উন্মোচন। পরদিন সকালে আরেকজন গুপ্তচর এল। এবার তার কাছে আরও বিস্তারিত তথ্য ছিল। সুলতান, গুপ্তচর বললেন, ক্রুসেডারদের সাথে আছে কিছু লোক যারা নিজেদের টেম্পলার নাইট বলে দাবি করে। তারা বলছে তাদের কাছে আছে হোলি গ্রেইল নামক এক পবিত্র বস্তু যা দিয়ে তারা অলৌকিক শক্তি পায়। সালাহুদ্দিন কুরআনের দিকে তাকালেন। তিনি জানতেন যে আল্লাহ ছাড়া কোনো অলৌকিক শক্তি নেই। এসব মিথ্যা দাবি। তাদের কতজন সৈন্য? তিনি জিজ্ঞাসা করলেন। প্রায় ৫,০০,০০০। আর আমাদের? গুপ্তচর উত্তর চাইল। ৩,০০,০০০। কিন্তু আমাদের সাথে আছে আল্লাহ। সালাহুদ্দিন দৃঢ় গলায় বললেন। সে রাতে সালাহুদ্দিন সব সৈন্যদের জমা করে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ! আগামীকাল আমরা এক বিশাল পরীক্ষার মুখোমুখি হব। শত্রুরা সংখ্যায় বেশি, তাদের অস্ত্র উন্নত। কিন্তু মনে রাখো, বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩ জন, আর কাফেররা ছিল ১,০০,০০০। কিন্তু কে জিতেছিল? আল্লাহু আকবর! সৈন্যরা চিৎকার করে উঠল। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের দিন সকালে সালাহুদ্দিন ফজরের নামাজ পড়ে দীর্ঘ দোয়া করলেন। তারপর তিনি তার বিশেষ তরবারি নিলেন, যেটি তার নানা আসাদুদ্দিন শিরকুহ তাকে দিয়েছিলেন। ইয়া আল্লাহ, তিনি বললেন, আজ আমি তোমার দিনের জন্য লড়তে যাচ্ছি। তুমি আমাকে সাহায্য করো। যুদ্ধক্ষেত্রে পৌঁছে তিনি দেখলেন ক্রুসেডারদের বিশাল বাহিনী। তাদের সামনে ছিল কিছু লোক যারা কালো পোশাক পরে অদ্ভুত মন্ত্র পড়ছিল। এরাই বুঝি সেই টেম্পলার নাইটস? আলাদিল বললেন। হ্যাঁ, কিন্তু দেখো, তাদের মুখে ভয়ের ছাপ। তারা নিজেরাই জানে যে তাদের জাদু মিথ্যাগু। হঠাৎ টেম্পলার নাইটদের একজন এগিয়ে এসে চিৎকার করে বলল, সালাহুদ্দিন, তোমার আল্লাহ আমাদের হোলি গ্রেইলের সামনে অসহায়। সালাহুদ্দিন তার ঘোড়া থেকে নেমে মাটিতে সেজদায় পড়লেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিজিল আইমগ। পঞ্চম অধ্যায়, যুদ্ধ শুরু। যুদ্ধের প্রথম ঘণ্টায় ক্রুসেডাররা ভয়ানক আক্রমণ করল। তাদের টেম্পলার নাইটরা কিছু অদ্ভুত কাজ করে মুসলিম সৈন্যদের মধ্যে ভ্রম সৃষ্টি করার চেষ্টা করল। কিছু সৈন্য দিশেহারা হয়ে গেল। কিন্তু সালাহুদ্দিন তার তরবারি উঁচু করে আল্লাহু আকবর বলে চিৎকার করলেন। তার আওয়াজে মুসলিম সৈন্যরা সাহস পেয়ে গেল। এগুলো শুধু চোখের ভেলকিবাজি। সালাহুদ্দিন চিৎকার করলেন, আল্লাহর নামে আক্রমণ কর। তরুণ খালিদ তার দল নিয়ে ডান দিক থেকে আক্রমণ করল, আলাদিল বাম দিক থেকে, আর সালাহুদ্দিন মধ্য দিয়ে সরাসরি টেম্পলার নাইটদের দিকে এগিয়ে গেলেন। যখন সালাহুদ্দিন টেম্পলার নাইটদের কাছে পৌঁছলেন, তারা তাদের হোলি গ্রেইল বের করল। এটি ছিল একটি সোনার পেয়ালা যা অদ্ভুতভাবে জ্বলছিল। তোমার আল্লাহের সামনে কিছুই না, প্রধান টেম্পলার বলল। সালাহুদ্দিন হেসে বললেন, আমার আল্লাহ এই পেয়ালাও বানিয়েছেন, আর তোমাদেরও বানিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দিল। বিদ্যুৎ চমকাতে লাগল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। টেম্পলার নাইটদের হোলি গ্রেইল হাত থেকে পড়ে গেল। দেখা গেল এটি শুধু একটি সাধারণ পেয়ালা, যার উপর কিছু রাসায়নিক পদার্থ লাগানো ছিল যা জ্বলছিল। এটাই তোমাদের জাদু? সালাহুদ্দিন হেসে বললেন। ক্রুসেডার সৈন্যরা হতাশ হয়ে গেল। তারা বুঝতে পারল যে তাদের নেতারা তাদের মিথ্যা আশা দিয়েছিল। এদিকে বৃষ্টি শুরু হল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বৃষ্টি শুধু ক্রুসেডারদের উপর পড়ছিল, মুসলিমদের উপর নয়। সুবহানাল্লাহ! মুসলিম সৈন্যরা বলে উঠল। তারা নতুন উৎসাহে আক্রমণ করল। ক্রুসেডাররা পিছু হটতে শুরু করল। সপ্তম অধ্যায়, বিজয়। যুদ্ধের শেষ পর্যায়ে সালাহুদ্দিন প্রধান ক্রুসেডার নেতার মুখোমুখি হলেন। এ ছিল রিচার্ড দ্য লায়ন হার্ট নামে পরিচিত ইংল্যান্ডের রাজা। সালাহুদ্দিন, রিচার্ড বললেন, তুমি একজন সম্মানজনক যোদ্ধা। আমি তোমাকে সম্মান করি। আর আমিও তোমাকে। সালাহুদ্দিন উত্তর দিলেন। কিন্তু আমি আমার দিনের জন্য লড়ছি। দুজনের মধ্যে তীব্র লড়াই হল। অবশেষে সালাহুদ্দিন জিতলেন। কিন্তু তিনি রিচার্ডকে হত্যা করলেন না।
তুমি একজন বীর যোদ্ধা, সালাহুদ্দিন বললেন। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। কিন্তু ওয়াদা কর, আর কখনো পবিত্র ভূমিতে হামলা করবে না গি। রিচার্ড মাথা নিচু করে বললেন, আমি ওয়াদা করছি গু। অষ্টম অধ্যায়, বিজয়ের পর। যুদ্ধ শেষ হওয়ার পর সালাহুদ্দিন তার সৈন্যদের সাথে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহুম্মা লাকাল হামদু, তিনি দোয়া করলেন। যুদ্ধে আহত ক্রুসেডার সৈন্যদের চিকিৎসার ব্যবস্থা করলেন। বন্দীদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিলেন। এটাই ইসলামের শিক্ষা, তিনি তার সেনাপতিদের বললেন। আমরা জিতেছি, কিন্তু এর মানে এই না যে আমরা নিষ্ঠুর হবগু। কিছু টেম্পলার নাইট এসে সালাহুদ্দিনের কাছে ইসলাম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করল। আমরা বুঝেছি, তাদের একজন বললেন, আমাদের নেতারা আমাদের মিথ্যা বিশ্বাস দিয়েছিল। আসল শক্তি আল্লাহর গু। সালাহুদ্দিন খুশি হয়ে তাদের ইসলামে দীক্ষা দিলেন। নবম অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। সেই রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার রাসূলুল্লাহ শাহ তার সাথে হাসি মুখে কথা বললেন। বারাকাল্লাহু ফিক, ইয়া সালাহুদ্দিন। তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলাল্লাহ গু। এখন তোমার সময় শেষ হওয়ার কাছে। কিন্তু তুমি ইতিহাসে বেঁচে থাকবে। তোমার নাম মুসলিমরা গর্বের সাথে স্মরণ করবে গ। স্বপ্ন থেকে জেগে সালাহুদ্দিন বুঝলেন যে তার জীবনের শেষ সময় এসে গেছে। কিন্তু তিনি খুশি ছিলেন। তিনি তার দায়িত্ব পালন করেছেন। দশম অধ্যায়, চিরবিদায়। কয়েক মাস পর সালাহুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। তিনি জানতেন যে এটি তার শেষ অসুখ। মৃত্যুর আগে তিনি তার সেনাপতিদের ডেকে বললেন, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমরা ইসলামের খেদমত চালিয়ে যাও। মনে রাখো, আমরা দুনিয়ার জন্য লড়ি না, আমরা লড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য গু। তিনি তার সম্পত্তির হিসাব করতে বললেন। দেখা গেল তার কাছে মাত্র একটি দিনার আর কয়েকটি দিরহাম আছে। এটাই আমার সম্পদ, তিনি হাসলেন। আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ার লোভে পড়িনি গু। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গু। একাদশ অধ্যায়, বীর্যোত্তর প্রশাসন। সালাহুদ্দিনের মৃত্যুর 2 বছর আগের ঘটনা এটি। যুদ্ধে জয়ের পর তিনি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। তিনি জানতেন যে যুদ্ধে জেতা এক কথা, আর ন্যায্য শাসন অন্য কথা। আলাদিল, তিনি তার ভাইকে ডাকলেন, এবার আমাদের শাসন ব্যবস্থা ঠিক করতে হবে। শুধু তরবারি দিয়ে রাজত্ব চলে না, চাই ন্যাজ বিচার গু। তিনি প্রত্যেক এলাকায় কাজী নিযোগ দিলেন। তাদের বললেন, তোমরা কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। রাজা প্রজা সবার জন্য একই আইন। আমার ছেলে অন্যায় করলেও তাকে শাস্তি দেবে গু। নতুন এক ঘটনা ঘটল। একজন ইহুদি বণিক এসে অভিযোগ করল যে সালাহুদ্দিনের এক সেনাপতি তার দোকান থেকে মাল নিয়ে দাম দেয়নি। সালাহুদ্দিন নিজেই কাজীর কাছে গিয়ে বললেন, আমার সেনাপতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ন্যাজ বিচার করুন গু। কাজী তদন্ত করে দেখলেন, সত্যিই সেনাপতি দাম দেয়নি। তিনি সেনাপতিকে ডেকে বললেন, আপনি একজন মুসলিম হয়ে একজন ইহুদির হক মেরেছেন। এটা ইসলামে হারাম গ। সেনাপতি লজ্জিত হয়ে দ্বিগুণ দাম দিয়ে দিল। ইহুদি বণিক খুশি হয়ে বলল, এই ন্যাজবিচার দেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই গু। দ্বাদশ অধ্যায়, শিক্ষা সংস্কার। সালাহুদ্দিন শুধু যুদ্ধ করেননি, শিক্ষার প্রসারও করেছিলেন। তিনি বুঝেছিলেন যে ইসলামের আসল শক্তি গানে। ইমাদুদ্দিন, তিনি তার প্রধান উজির ইমাদুদ্দিন জানকিকে বললেন, আমরা সব বড় শহরে মাদ্রাসা খুলব। শুধু ধনী পরিবারের সন্তানরা নয়, গরিব পরিবারের ছেলেমেয়েরাও পড়াশোনা করবে গ। তিনি বাইতুল মাল থেকে টাকা বরাদ্দ করে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন হাদিসের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞানও পড়ানো হতো। একদিন তিনি একটি মাদ্রাসায় গিয়ে দেখলেন, এক গরিব ছেলে অত্যন্ত মনোযোগ দিয়ে কুরআন পড়ছে। তোমার নাম কি? সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন। ইউসুফ, সুলতান খো। খুব ভালো নাম। আমার নামও ইউসুফ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন আলেম হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ দেখাতে চাই। সালাহুদ্দিন ছেলেটির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। পরে তিনি মাদ্রাসার প্রধানকে বললেন, এই ছেলের বিশেষ যত্ন নিন। এ ভবিষ্যতের একজন বড় আলেম হবে গু। ত্রয়োদশ অধ্যায়, অর্থনৈতিক সংস্কার। যুদ্ধের পর দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। সালাহুদ্দিন এর সমাধানে মনোযোগ দিলেন। তিনি প্রথমে কৃষকদের সাহায্য করলেন।
যেসব কৃষকের জমি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বিনামূল্যে বীজ ও কৃষি সরঞ্জাম দিলেন। কৃষকরাই আমাদের মেরুদণ্ড, তিনি বললেন। তারা ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। তিনি ব্যবসায়ীদের উপর থেকে অন্যায় কর তুলে দিলেন। বললেন, ব্যবসা বাণিজ্যে ইসলাম বাধা দেয় না, তবে অবশ্যই হালাল পথে হতে হবে। একদিন এক গরিব বিধবা এসে বলল, সুলতান, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আমি কিভাবে চলব? সালাহউদ্দিন তৎক্ষণাৎ বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, তার ছেলের শিক্ষার দায়িত্বও নিলেন। শহীদের পরিবারের দায়িত্ব সমস্ত মুসলিম উম্মাহর, তিনি বললেন। 14 অধ্যায়, আত্মার শান্তি। সব কাজের মধ্যেও সালাহউদ্দিন তার রুহানি জীবনে অবহেলা করতেন না। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ, কুরআন তেলাওয়াত আর জিকিরাজকার তার নিয়মিত কাজ ছিল। একদিন রাতে তাহাজ্জুদ নামাজে তিনি দীর্ঘ সময় কাঁদলেন। তার কান্নার আওয়াজ শুনে আলাদিল এসে জিজ্ঞাসা করলেন, ভাই, এত কান্নার কারণ কি? আলাদিল সালাহউদ্দিন বললেন, আমি ভাবছি, আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, নাকি নিজের গৌরবের জন্য? তুমি এমন চিন্তা কর কেন? কারণ মানুষ যখন প্রশংসা করে তখন অন্তরে গর্ব আসে, আর গর্ব হল সব নেক আমলের শত্রু। সেই রাতে সালাহউদ্দিন আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাকে রিয়া, লোক দেখানো আর গর্ব থেকে বাঁচাও। আমি যা কিছু করেছি সব তোমার জন্যই করেছি। 15 অধ্যায়, পরবর্তী প্রজন্মের প্রস্তুতি। সালাহউদ্দিন বুঝেছিলেন যে তার পর কে দেশ চালাবে। তিনি তার ছেলে আলাফজালকে রাজকাজ শেখাতে লাগলেন। পিতা আলাফজাল একদিন জিজ্ঞাসা করল, শাসক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? তাকওয়া, সালাহউদ্দিন উত্তর দিলেন, আল্লাহকে ভয় করা। যে শাসক আল্লাহকে ভয় করে না, প্রজারা তাকে ভয় করবে। আর যে শাসক আল্লাহকে ভয় করে, প্রজারা তাকে ভালোবাসবে। তিনি আরও বললেন, মনে রাখো, তুমি প্রজাদের সেবক, মালিক নও। কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি প্রত্যেক প্রজার হিসাব দিতে হবে। একদিন দরবারে এক বেদুইন এসে সালাহউদ্দিনকে বলল, সুলতান, আপনি ন্যাজবিচার করেন বলে আমি মিসর থেকে এত দূর এসেছি। সালাহউদ্দিন তার কথা শুনে ন্যাজবিচার করলেন। পরে আলাফজালকে বললেন, দেখেছ, মানুষ ন্যাজবিচারের জন্য 1000 মাইল পাড়ি দেয়া। এই আস্থা যেন কখনো নষ্ট না হয়। 16 অধ্যায়, সীমান্ত সুরক্ষা। যুদ্ধে জয়ের পর সালাহউদ্দিন বুঝেছিলেন যে শুধু জয় যথেষ্ট নয়, সীমান্ত সুরক্ষাও প্রয়োজন। তিনি সীমান্তে একাধিক কেল্লা নির্মাণ করলেন। প্রতিটি কেল্লায় দক্ষ সৈনিক রাখলেন। কিন্তু শুধু সৈনিক নয়, প্রতিটি কেল্লায় একটি করে মসজিদ ও মাদ্রাসাও বানালেন। আমরা তরবারি দিয়ে জয় করেছি, তিনি বললেন, কিন্তু শিক্ষা ও সভ্যতা দিয়ে তা টিকিয়ে রাখতে হবে। সীমান্তের এক কেল্লার প্রধান একদিন খবর পাঠালেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে একদল দূত এসেছে। তারা সন্ধি করতে চায়। সালাহউদ্দিন দূতদের সম্মানের সাথে অভ্যর্থনা করলেন। তাদের সাথে একটি ন্যায়সঙ্গত সন্ধি করলেন। আমরা যুদ্ধ চাই না, তিনি বললেন, আমরা চাই শান্তি। কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব। 17 অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি। 1193 সালের শুরুতে সালাহউদ্দিন বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি আরও বেশি ইবাদত করতে লাগলেন। একদিন তিনি তার ব্যক্তিগত ইমাম আবু জাফর ইবনে হুবায়রাকে বললেন, আমাকে কুরআনের সেই আয়াতগুলো শোনান যেগুলোতে মৃত্যু ও আখিরাতের কথা আছে। ইমাম সাহেব সূরা আল মুলক থেকে শুরু করে বিভিন্ন আয়াত পড়লেন। সালাহউদ্দিন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, তিনি বললেন, সবার মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যুর পর কি হবে সেটাই আসল কথা। তিনি তার সব ছেলেকে ডেকে বললেন, তোমরা আমার পর ভাই ভাই থেকো। রাজত্ব নিয়ে ঝগড়া করো না। মনে রাখো, সব রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। 18 অধ্যায়, শেষ অসুখ। 1193 সালের ফেব্রুয়ারি মাসে সালাহউদ্দিন জ্বরে আক্রান্ত হলেন। প্রথমে মনে করা হল সাধারণ জ্বর, কিন্তু দিন যেতেই তা মারাত্মক আকার ধারণ করল। ডাক্তাররা সব রকম চিকিৎসা করলেন, কিন্তু সালাহউদ্দিন বললেন, ডাক্তারি সাহায্য নেওয়া ভালো, কিন্তু আসল শেফা আল্লাহর হাতে। অসুখের মধ্যেও তিনি নামাজ পড়তেন। যখন দাঁড়াতে পারতেন না, তখন বসতে না পারলে শুয়ে শুয়ে ইশারায়। তার ছেলে আলাফজাল একদিন কান্নায় ভেঙে পড়ল। পিতা, আপনি ভালো হয়ে যাবেন, তাই না? সালাহউদ্দিন হাসলেন।
বেটা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আমি যদি ভালো হই তাহলে আরও ইবাদত করব। আর যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে চলে যাব। ২৯ অধ্যায়, শেষ উপদেশ। মৃত্যুর কয়েকদিন আগে সালাহুদ্দিন তার সব সেনাপতি, উলামা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি যাচ্ছি। তোমরা আমার পর ইসলামের খেদমত চালিয়ে যাবে। মনে রাখবে কয়েকটি কথা। ১. সবার আগে আল্লাহকে ভয় করবে। ২. প্রজাদের সাথে ন্যায়বিচার করবে। ৩. গরিব দুঃখীদের সেবা করবে। ৪. আলেমুলামাদের সম্মান করবে। ৫. ইসলামের শত্রুদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকবে। ৬. কিন্তু অন্যায় যুদ্ধ কখনো করবে না। ৭. আমার নামে কোনো মূর্তি বা স্মৃতিসৌধ বানাবে না। আল্লাহর সন্তুষ্টিই আমার পুরস্কার গু। সবাই কাঁদছিল। কিন্তু সালাহুদ্দিন শান্ত ছিলেন। কাঁদো না, তিনি বললেন, এই দুনিয়া সবার জন্য অস্থায়ী। আসল জীবন আখিরাতে গু। ২০ অধ্যায়, চূড়ান্ত বিদায়। ৪ মার্চ ১১৯৩ সাল। সালাহুদ্দিন আইজুবির জীবনের শেষ দিন। তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু তার জবান ছিল জিকিরে মশগুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার গু। তার কাছে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ছিলেন। সালাহুদ্দিন শান্তি নিয়ে শুনছিলেন। বিকেলের সময় তিনি আসরের নামাজ পড়লেন। এটি ছিল তার জীবনের শেষ নামাজ। নামাজের পর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মাদ শাহ আল্লাহর রাসূল গো। সূর্য ডোবার সময় সালাহুদ্দিন আইজুবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। ২১ অধ্যায়, জানাজা ও দাফন। সালাহুদ্দিনের মৃত্যুর খবর শুনে পুরো ইসলামী জগতে শোকের ছায়া নেমে এল। দামেস্কে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করল। জানাজার নামাজ পড়ালেন প্রধান কাজী মুহিউদ্দিন ইবনে জাকি। তার দোয়ায় সবাই কাঁদল। ইয়া আল্লাহ, এই বান্দা তোমার দিনের জন্য জিহাদ করেছে। তুমি তাকে ক্ষমা করে দাও এবং জান্নাত দান করবু। তাকে দামেস্কের উমাইজা মসজিদের পাশে দাফন করা হল। কবরটি ছিল খুবই সাধারণ। কোনো জাঁকজমক নেই। কবরে মাটি দেওয়ার সময় তার ছেলে আলাফজাল বল, পিতা, আপনি চলে গেলেন, কিন্তু আপনার আদর্শ থেকে যাবে গি। ২২ অধ্যায়, উত্তরাধিকার বণ্টন। সালাহুদ্দিনের মৃত্যুর পর তার সম্পত্তির হিসাব করা হল। দেখা গেল ১ দিনার স্বর্ণমুদ্রা, ৪০ দিরহাম রৌপ্য মুদ্রা। কোনো জমিজমা নেই। কোনো দালান কোঠা নেই। ব্যক্তিগত ব্যবহারের কিছু কাপড়চোপড়। এই হিসাব দেখে সবাই অবাক হল। একজন বিশাল সাম্রাজ্যের বাদশাহ, যিনি অসংখ্য যুদ্ধে জিতেছেন, তার কাছে মাত্র এইটুকু সম্পদ। তার ভাই আলাদিল বললেন, এটাই সালাহুদ্দিনের সবচেয়ে বড় জয়। তিনি দুনিয়ার লোভকে জয় করেছিলেন গু। জানাজার খরচের জন্য অন্যদের কাছ থেকে টাকা নিতে হয়েছিল। কারণ তার কাছে যথেষ্ট টাকা ছিল না। ২৩ অধ্যায়, মানুষের স্মৃতিচারণ। সালাহুদ্দিনের মৃত্যুর পর বিভিন্ন মানুষ তাকে নিয়ে স্মৃতিচারণ করল। একজন সৈনিক বলল, সুলতান কখনো আমাদের যুদ্ধে পাঠিয়ে নিজে পেছনে থাকতেন না। সবার আগে তিনি যুদ্ধে যেতেন। একজন কৃষক বলল, একবার আমার ফসল নষ্ট হয়েছিল বন্যায়। সুলতান নিজে এসে আমাকে বীজ দিয়েছিলেন গু। একজন আলেম বলল, তিনি আমাদের খুব সম্মান করতেন। বলতেন, আলেমরা নবীদের ওয়ারিশ। একজন খ্রিস্টান বলল, আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করতেন, কখনো জোর করে। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। অনেক বছর আগের কথা। দামেস্কের কাছে একটি ছোট্ট গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত। সে ছিল একজন দক্ষ কামার। তার হাতের কাজে ছিল এক অদ্ভুত জাদু, যে কোনো ভাঙা জিনিস সে ঠিক করে দিতে পারত। কিন্তু ইব্রাহিমের মনের গভীরে একটা শূন্যতা ছিল যা কোনো কিছুতেই পূরণ হতো না। ইব্রাহিমের বাবা-মা ছোটবেলায় মারা গিয়েছিল। সে একা একাই বড় হয়েছে। গ্রামের মসজিদে নামাজ পড়ত ঠিকই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি সেই গভীর ভালোবাসা তখনও জন্ম নেয়নি। সে শুধু অভ্যাসবশত ধর্মীয় কাজকর্ম করত। একদিন সকালে ইব্রাহিমের কামারশালায় এক রহস্যময় বৃদ্ধ লোক এল। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। বৃদ্ধ লোকটি একটি পুরানো তরবারি এনেছিল যার ফলা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল।
বেটা, এই তরবারিটা ঠিক করতে পারবে? বৃদ্ধ লোক জিজ্ঞেস করল। ইব্রাহিম তরবারিটা হাতে নিয়ে দেখল। এটা একটা সাধারণ তরবারি নয়। এর হাতলে আরবি ক্যালিগ্রাফিতে কিছু লেখা ছিল যা সে পড়তে পারছিল না। এটা খুবই পুরানো মনে হচ্ছে, ইব্রাহিম বলল। হ্যাঁ, আমি ঠিক করতে পারব। তবে সময় লাগবে গু। বৃদ্ধ লোক হাসল। সময়ের কোনো তাড়া নেই বেটা। তবে মনে রেখো, এই তরবারি শুধু একটি অস্ত্র নয়। এর সাথে জড়িয়ে আছে এক মহান ইতিহাস। কি ইতিহাস? ইব্রাহিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। তা জানতে হলে তোমাকে একটি যাত্রায় যেতে হবে, বৃদ্ধ লোক বলল। তুমি কি প্রস্তুত? ইব্রাহিম একটু ভাবল। তার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। প্রতিদিন একই কাজ, একই রুটিন। হয়তো একটা পরিবর্তন ভালোই হবে। আমি প্রস্তুত, সে উত্তর দিল। দ্বিতীয় অধ্যায়, আল হাকিমের খোঁজে। বৃদ্ধ লোকটি ইব্রাহিমকে বলল যে তার নাম উমর। তিনি বহু বছর ধরে এই তরবারির সঠিক মালিক খুঁজছেন। এই তরবারিটি ছিল বিখ্যাত সুফি সাধক আল হাকিমের। আল হাকিম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি তার প্রজাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আল হাকিমের কবর কোথায়? ইব্রাহিম জিজ্ঞেস করল। সেটাই তো খুঁজে বের করতে হবে, উমর বলল। শুনেছি তার কবর পাহাড়ের চূড়ায় কোনো এক নির্জন জায়গায়। কিন্তু সেখানে পৌঁছানোর পথ খুবই কঠিন। পরদিন ভোরে ইব্রাহিম ও উমর যাত্রা শুরু করল। তারা উট নিয়ে মরুভূমির দিকে রওনা দিল। পথে তারা বিভিন্ন গ্রামে থেমে মানুষের কাছে আল হাকিমের কথা জিজ্ঞেস করত। প্রথম গ্রামে তারা একজন বৃদ্ধা মহিলার দেখা পেল। তিনি তাদের চা খেতে দিলেন এবং বললেন, আল হাকিমের কথা আমার দাদিমা বলতেন। তিনি বলতেন, আল হাকিম এমন একজন মানুষ ছিলেন যিনি অন্ধকার রাতে পথ হারানো মানুষদের জন্য আলো হয়ে দাঁড়িয়েছিলেন। তার দেশে কোনো গরিব ক্ষুধার্ত থাকত না। তার কবর কোথায় আছে জানেন? উমর জিজ্ঞেস করল। বৃদ্ধা ভাবল কিছুক্ষণ। শুনেছি উত্তরের পাহাড়ে কোথাও। তবে সেখানে যাওয়ার পথে অনেক বিপদ আছে। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দুদিন যাত্রার পর ইব্রাহিম ও উমর একটি পাহাড়ি এলাকায় পৌঁছাল। পথ ছিল অত্যন্ত দুর্গম। তারা যখন একটি সংকীর্ণ গিরিপথ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমল এবং প্রচণ্ড ঝড় শুরু হল। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা একটি গুহার আশ্রয় নিল। গুহার ভেতরে ইতিমধ্যে একজন অপরিচিত লোক বসেছিল। সে দেখতে খুবই দুর্বল এবং অসুস্থ। আসসালামু আলাইকুম, ইব্রাহিম অপরিচিত লোকটিকে সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম, লোকটি দুর্বল স্বরে উত্তর দিল। আমার নাম ইউসুফ। আমি 3 দিন ধরে এই গুহায় আছি। খাবার শেষ হয়ে গেছে। ইব্রাহিম তার ব্যাগ থেকে যে সামান্য খাবার ছিল তা বের করল। উমর তাকে থামাতে গেল। আমাদের নিজেদেরই যথেষ্ট খাবার নেই, উমর ফিসফিস করে বলল। আমাদের এখনো অনেক পথ যেতে হবে। কিন্তু ইব্রাহিম তার কথা শুনল না। সে ইউসুফকে তার সব খাবার দিয়ে দিল। এটা নিন। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন, ইব্রাহিম বলল। ইউসুফ কৃতজ্ঞচিত্তে খাবার নিল। আল্লাহ তোমার মঙ্গল করুন, ভাই। তুমি আমার জীবন বাঁচালে। ঝড় থামার পর ইউসুফ তাদের বিদায় জানাল। যাওয়ার আগে সে ইব্রাহিমকে একটি ছোট কাগজ দিল। এটা একটি মানচিত্র। এটা তোমার কাজে লাগতে পারে, সে বলল। চতুর্থ অধ্যায়, সত্যিকারের সম্পদ। কাগজটি খুলে দেখে ইব্রাহিম অবাক হয়ে গেল। এটা আল হাকিমের কবরের স্থান নির্দেশ করে একটি মানচিত্র। এটা কিভাবে সম্ভব? উমর বিস্মিত হয়ে বলল। আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম সরল বিশ্বাসে উত্তর দিল। মানচিত্র অনুসরণ করে তারা আরও 2 দিন পথ চলার পর একটি উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি সাদামাটা কবর ছিল। কবরের মাথায় একটি পাথরে আরবিতে লেখা ছিল, এখানে শায়িত আছেন আল হাকিম ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর পথে জীবন অতিবাহিত করেছেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। উমর কবরের কাছে গিয়ে দোয়া পড়তে শুরু করল। ইব্রাহিমও তার সাথে যোগ দিল। হঠাৎ ইব্রাহিমের হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হল। তার চোখে পানি এসে গেল। প্রথমবারের মতো সে আল্লাহর কাছাকাছি অনুভব করল। উমর কাকা, সে বলল, আমি এতদিন সত্যিকারের জীবনের অর্থই বুঝতে পারিনি। উমর হাসল। বেটা, এই যাত্রাটাই ছিল তোমার জন্য আল্লাহর পরিকল্পনা। তুমি যে ইউসুফকে খাবার দিয়েছিলে সেটা ছিল তোমার হৃদয়ের পরীক্ষা। পঞ্চম অধ্যায়, নতুন জীবনের সূচনা। কবর জিয়ারত শেষে ইব্রাহিম ভাঙা তরবারিটা বের করল।
সে লক্ষ্য করল যে তরবারির হাতলে লেখা আরবি ক্যালিগ্রাফি এখন তার কাছে পরিষ্কার মনে হচ্ছে। সেখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গু। এই তরবারি তোমার? উমর বলল। আল হাকিম চেয়েছিলেন এটা এমন কারো হাতে যাক যে সত্যিকারের ঈমান খুঁজে পেয়েছে গি। কিন্তু আমি কি করব এটা দিয়ে? ইব্রাহিম জিজ্ঞেস করল। এটা একটা প্রতীক, উমর বলল। যেমন আল হাকিম ন্যায়ের জন্য লড়াই করেছিলেন, তেমনি তুমিও তোমার জীবনে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াবে গু। ফেরার পথে ইব্রাহিম লক্ষ্য করল যে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি মানুষ, সবকিছুতেই সে আল্লাহর নিদর্শন দেখতে পাচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, সেবার জীবন। গ্রামে ফিরে এসে ইব্রাহিম তার কামারশালায় কাজ শুরু করল। কিন্তু এবার তার কাজের উদ্দেশ্য পাল্টে গেছে। সে এখন শুধু অর্থের জন্য কাজ করে না, বরং মানুষের সেবার জন্য কাজ করে। যে গরিব মানুষেরা তার কাজের দাম দিতে পারত না, তিনি তাদের বিনামূল্যে সেবা দিতেন। তার কামারশালা হয়ে উঠল গ্রামের একটি সেবাকেন্দ্র। একদিন গ্রামে একটি অনাথ শিশু এল। তার নাম ছিল আহমদ। ইব্রাহিম তাকে দেখেই বুঝতে পারল যে এই শিশুটি তার নিজের শৈশবের প্রতিচ্ছবি। তোমার কোনো পরিবার নেই? ইব্রাহিম জিজ্ঞেস করল। না চাচা, আমার মা বাবা মারা গেছে, আহমদ কেঁদে বলল। ইব্রাহিম আহমদকে তার কাছে রাখল। তাকে কামারের কাজ শেখাতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে আহমদকে জীবনের প্রকৃত অর্থ শেখাতে শুরু করল। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। সময় গড়িয়ে গেল। ইব্রাহিম এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার কামারশালার পাশেই সে একটি ছোট মক্তব স্থাপন করল যেখানে গ্রামের শিশুরা কুরআন শিক্ষা নেয়। আহমদ এখন একজন দক্ষ কামার হয়েছে। তার হৃদয়েও ইব্রাহিমের মতোই আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মেছে। একদিন উমর আবার এল ইব্রাহিমের কাছে। তিনি অনেক বিদ্ধ হয়ে গেছেন। বেটা, দেখছি তুমি সত্যিকারের আল হাকিম হয়ে উঠেছ, উমর বলল। না উমর কাকা, আমি শুধু আল্লাহর একজন বান্দা যে তার রহমত পেয়েছে, ইব্রাহিম বিনীতভাবে উত্তর দিল। এটাই তো আল হাকিমের মূল শিক্ষা ছিল, উমর হেসে বলল। বিনয়, সেবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ গু। অষ্টম অধ্যায়, চিরন্তন বার্তা। বহু বছর পর ইব্রাহিম যখন বৃদ্ধ হয়েছে তখনও সে তার সেবার কাজ অব্যাহত রেখেছে। গ্রামের মানুষ তাকে হাকিম কাকা বলে ডাকে। একদিন আহমদ তার কাছে এল। উস্তাদ, আপনার কাছ থেকে আমি যা শিখেছি তা কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাব? ইব্রাহিম আহমদের দিকে তাকাল। তার চোখে ছিল সেই একই জ্যোতি যা সে অনেক বছর আগে উমরের চোখে দেখেছিল। বেটা, সবচেয়ে বড় শিক্ষা হল উদাহরণ। তুমি যেভাবে জীবনযাপন করবে মানুষ সেটাই শিখবে। আল্লাহর রাস্তায় চলো, মানুষের সেবা করো, এবং সবসময় মনে রাখবে আমরা এই পৃথিবীতে শুধু আমানতদার। আহমদ মাথা নাড়ল। সে বুঝতে পারল যে তারও এখন দায়িত্ব হচ্ছে এই আলোকবর্তিকা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া। নবম অধ্যায়, শেষ অধ্যায় নয়, নতুন সূচনা। ইব্রাহিমের মৃত্যুর পর তার জানাজায় পুরো গ্রামের মানুষ এসেছিল। এমনকি দূরদূরান্ত থেকেও মানুষ এসেছিল। কারণ তার সেবা ও ভালোবাসার খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল। আহমদ এখন কামারশালা চালায়। তার পাশেও রয়েছে কয়েকজন অনাথ শিশু যাদের সে পালন করে। মক্তবটিও চলছে। সেই পুরানো তরবারিটি এখন মসজিদে রাখা আছে একটি প্রতীক হিসেবে। তার গায়ে এখন আরেকটি লাইন যোগ করা হয়েছে। সত্যিকারের জিহাদ হল নিজের অহংকারের বিরুদ্ধে এবং মানবতার সেবার জন্য। আর মানুষ যখন সেই তরবারি দেখে তখন তারা মনে করে আল হাকিমের, ইব্রাহিমের এবং তাদের মতো হাজারো মানুষের যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন। ১৯তম অধ্যায়, একটি বিশেষ রাত। একদিন রাতে জয়নব তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ তার মনে একটি চিন্তা এল। সে তার দাদিমাকে জিজ্ঞেস করল, দাদিমা, আমি কি সত্যি এই বড় দায়িত্ব নিতে পারব? বৃদ্ধা মহিলা জয়নবের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আল্লাহ যখন কাউকে কোনো দায়িত্ব দেন তখন তিনি সেই দায়িত্ব পালনের শক্তিও দেন। তুমি শুধু চেষ্টা করো, বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। ২০তম অধ্যায়, নারী নেতৃত্বের উদাহরণ। জয়নব এখন গ্রামের মেয়েদের জন্য একটি বিশেষ কেন্দ্র চালু করেছে। সেখানে মেয়েরা শুধু কামারের কাজই নয়, বরং সেলাই, রান্না, কুরআন তিলাওয়াত এবং হাদিস শিক্ষা নেয়। একদিন শহর থেকে একজন সরকারি কর্মকর্তা এসেছিল। তিনি জয়নবের কাজ দেখে মুগ্ধ হলেন। আপনার এই উদ্যোগ অসাধারণ। সরকার চায় এরকম কেন্দ্র আরও জায়গা চালু করতে। স্যার, আমার উদ্দেশ্য টাকা পয়সা নয়, জয়নব বলল।
আমি চাই প্রতিটি মেয়ে শিক্ষিত ও স্বাবলম্বী হোক এবং সেই সাথে একজন ভালো মুসলিম হোক। 21 অধ্যায়, প্রজন্মের পর প্রজন্ম। বছরগুলো কেটে গেল। জয়নব এখন মধ্যবয়সী। তার কেন্দ্র থেকে শত শত মেয়ে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মানুষের সেবা করছে। একদিন আহমদ, যে এখন বৃদ্ধ, জয়নবের কাছে এল। জয়নব বেটি, আমি এখন নিশ্চিন্ত। তুমি যা করেছ তা আমার উস্তাদ ইব্রাহিমের স্বপ্নেরও চেয়ে বড়। চাচা, এটা তো শুধু শুরু, জয়নব হেসে বলল। আমি দেখতে পাচ্ছি আরও অনেক তরুণ তরুণী এই পথে এগিয়ে আসছে। 22 অধ্যায়, ভবিষ্যতের বীজ। জয়নবের কেন্দ্রে এখন আমিনা নামে একটি মেয়ে আছে। সে অত্যন্ত মেধাবী এবং সেবাপরায়ণ। একদিন আমিনা জয়নবকে বলল, আপা, আমি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাই। তারপর ফিরে এসে আমাদের কাজ আরও বড় পরিসরে করতে চাই। জয়নব খুশি হয়ে বলল, এটাই তো চাই। তুমি পড়াশোনা শেষ করে এসো, তোমার জন্য অপেক্ষা করব। 23 অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি।